মার্শাল আর্টের ছাত্র এখানে কিন্তু আজকে কেউ প্রমাণ করতে পারবে না মার্শাল আর্টের ছাত্র। উস্তাদ যেভাবে খুশি সেভাবে থাকার কোনো সমস্যা নাই, চলো কিংবদন্তি, তার কোনো তুলনা নাই। কিন্তু আমরা যে তার ছাত্র, আমাদের ড্রেস করি কাজেতেই আমার দাবি বড় ভাইয়ের কাছে সামনের অনুষ্ঠানে, সামনের জন্মদিনে আমরা সকলে ড্রেস নিয়ে থাকবো। তখন ওই জন্মদিন কিন্তু এইরকম ছোট পরিহাস হবে না। আমি আশা করি 3 গুণ ছাত্র হবে সামনের বছর। এটা আমার দাবি। কেন দাবি? প্রত্যেক ভাইয়ের কাছে যদি 10 জন করে ছাত্র থাকে, তার 5 জন করে যদি উপস্থিত থাকে, তাহলে ছাত্র কতজন হয়? 200 ছেলে যদি আমরা এখন এখানে উপস্থিত থাকি, তার পর বছর কতজন ছাত্র ছাত্রী থাকবে? নাতিবিতি হবে না? এক মাসুম পারভেজ রুবেল যদি 1000 জন তৈরি করতে পারে, তার সন্তানরা কেন 5 জন তৈরি করতে পারবে না? আমার দাবি দুইটা। এবারকার দাবি একটি দাবি হলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেক বছরই উস্তাদ যাবে, ওই ডিস্ট্রিক্টে একটি করে খেলা উপহার দিতে হবে। আর এই খেলাটা হবে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের ব্যানারে, ঠিক আছে? এই খেলাটা হবে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের ব্যানারে। আমি যদি আমার বড় ভাই এখানে মনিরুজ্জামান মনির ভাই আছে, যদি উনি সহযোগিতা করে, আমি কালিয়ে করে সামনের বছর ইনশাআল্লাহ আমি খেলা উপহার দিব। সেখানে যত রকমের ব্যয়বহুল হোক আমরা কালিয়াপুর থেকে বহন করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আপনি আসবেন? এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উস্তাদ এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটাকে আলোকিত করেছেন। ঢাকা থেকে সিনিয়র বড় ভাইরা আসছেন, সবাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। আর আরেকজন বড় ভাই আমার ফিরোজ ভাই, ওনার কথা আসলে বলতে চাই। উনি কিন্তু আমেরিকা চলে যাওয়ার কথা ছিল। উনি মিজান উস্তাদের ছোট ভাই, আমার বড় ভাই। চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি এই অনুষ্ঠানের জন্য এখানে আছেন। শুধু তাই না, উনি একটা ওটিটি প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দিয়েছেন যেন মার্শাল আর্টের ওয়েব ফিল্ম হয়। তো এটা তো উস্তাদ আপনাদেরকে বলেছে, শুনেছেন। যেটা বলতে চাই যে মিজান উস্তাদ অক্লান্ত পরিশ্রম করে রাতে 2টা-3টা পর্যন্ত, আমি কিন্তু গতকালকে রাত্রেবেলা এখানে এসেছিলাম আপনাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। বাজার থেকে শুরু করে যত রকমের চেষ্টা আছে উনি করেছেন। এজন্য উস্তাদের জন্য একটা হাততালি চাই। আজকে আরেকটা বিষয় হচ্ছে, মিজান উস্তাদ কিন্তু এখানে পরিবারে ওনাদের যে ভাইয়েরা আছে সবাই শিক্ষিত এবং কয়েকজন বিদেশে আছেন, অনেকে পিএইচডি করা। আজকে উস্তাদ এখানে থাকার কথা না, আজকে উস্তাদ বিদেশেই থাকার কথা। মার্শাল আর্টকে ভালোবাসেন এবং হচ্ছে যে সিনেমাকে ভালোবাসেন বলেই কিন্তু উনি এখনো এখানে এভাবেই আছেন। উনি প্রেসিডেন্ট এরশাদের কিন্তু পার্সোনাল বডিগার্ড ছিলেন, চাইলে উনি কিন্তু টাকা বাহার করতে পারতেন। আর আমি ছোটবেলা থেকে হাত পাম্প করা অবস্থায় ওনার সাথে আছি। আমি কিন্তু কথা বলতে গিয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার, কারণ দুজনে আমার উস্তাদ এখানে, আমি ওনাদের সামনে কথা বলতে পারি না। তো যেটা বলতে চাই, আসলে আমি মিক্সড মার্শাল আর্ট নিয়ে একটু কথা বলতে চাই। আমি উস্তাদকেও বলবো যে এই বিষয়ে একটু বিস্তারিত উস্তাদ আপনি বক্তব্য দেওয়ার সময় বুঝিয়ে বলবেন। মিক্সড মার্শাল আর্ট নিয়ে বলতে চাই, বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক উস্তাদরা আসছেন। আমার একটা কষ্ট প্রকাশ করতে চাই আপনাদের কাছে। আপনাদেরই হয়তো বা আপনারা না, আপনাদের অনেক ভাই ব্রাদার আছে, অনেকেই আমাদের স্টাইলের ছাত্রদেরকে বা আমাকেও বলেছেন সরকারি বেসরকারি একটা হিসাব আমাকে শিখান, বা আমাদেরকে বলেন যে এটা তো সরকারি না, শিখে কি হবে, এই ধরনের অনেক কথা আপনারা বলেন। তো এটা আসলে কষ্ট লাগে কি জানেন, যে গাছের শিকড় থেকে ডালপালা হয়, তারপরে পাতা হয়। আপনারা শিকড়টাকে ভুলে যাচ্ছেন। যাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে মার্শাল আর্টের প্রচার প্রসার হয়েছে, তাদের দুর্নাম করেন। উস্তাদ জাহাঙ্গীর আলম, রুবেল উস্তাদ, ওনাদের দুর্নাম করেন আপনারা। এখন বিভিন্ন স্টাইল এখন বের হয়েছে, আপনারা একবার চিন্তা করে দেখেন না যে আপনাদের স্টাইলগুলোকে বাঙালি জাতি কিভাবে চিনেছে। আজকে রুবেল উস্তাদ যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উনি গিয়ে মার্শাল আর্টের প্রচার প্রসার না করতেন, তাহলে কিন্তু বাংলার কিছু মানুষ জানতো মার্শাল আর্ট মানে জঙ্গি। আমি কিছুদিন আগে উত্তরায় একটা জায়গায় মার্শাল আর্টের ব্যাপারে গিয়েছিলাম। আমার ওই উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ওই স্কুলে ওই কলেজের অধ্যক্ষ আমাকে বলেন যে না এটা কি করবেন, জঙ্গি টঙ্গি। আমি ওনার সাথে আর তর্ক করি নাই, তখন রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, যার জন্য আমি বিষয়টা তর্ক করি নাই। তো বিষয়টা হচ্ছে যে আপনারা শিকড় ভুলে যান কেন ভাই? আজকে এই যে কবির, আমার ছোট ভাই, আমাদের ক্লাবের ছাত্র, উস্তাদের সাথে মার্শাল আর্টের প্রচার প্রসার করতে গিয়ে যে মাইক্রোটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা শুনেছেন, সে কিন্তু আজকে আহত হয়েছে।
কেন মার্শাল আর্টের প্রচার প্রসারের জন্য ওনারা এখনো কাজ করছে। যাদের মাধ্যমে আজকে আপনারা উস্তাদ, আজকে আপনারা 10টা ছাত্র পাচ্ছেন, আজকে মার্শাল আর্টকে চিনে, তাদের ছাত্রদের কাছে আপনারা দুর্নাম করেন যে সরকারি বেসরকারি একটা হিসাব আপনারা শিখান। আচ্ছা, আপনারা যারা সরকারি খেলাধুলা করেন, সরকার আপনাদের কি দিয়েছে আমাকে বলবেন? মাইন্ড করবেন না কেউ। আজকে সরকারি যারা প্লেয়ার আছে ক্রিকেট খেলে, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, আপনাদের কি আছে বলেন? মার্শাল আর্টটাকে সরকার কতটুকু নজর দিয়েছে আপনারা বলেন? আজকে রাস্তাতে হেঁটে গেলে একটা ক্রিকেট প্লেয়ারের সাথে ছবি তোলে, আপনাদের সাথে কেন তোলে না বলেন? তাহলে সরকারি থেকে লাভটা কি? কেউ মনে কষ্ট নেবেন না ভাই, আমি মাপ চেয়ে নিচ্ছি, আপনাদেরকে ছোট করার জন্য কথা বলছি না, কথাগুলো একটু বুঝতে চেষ্টা করেন। আমার কথা আপনাদের স্টাইলে আপনারা এগিয়ে যান। আপনারা কেন এই স্টাইলে ছাত্রদেরকে বলেন যে এটা তো সরকারি না বেসরকারি, বা হাবি যাবে অনেক কথাই বলেন, কেন ছোট করে কথা বলেন? আসলে একটা দুঃখের বিষয় কি, যে দেশে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদেরকে বলা হয় পঙ্গু মুক্তিযোদ্ধা, সেই দেশে গুল মারা নুরু তো থাকবেই নাকি? কাজেই আপনাদেরকে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, আপনারা আমাদের স্টাইল নিয়ে কথা না বলে নিজের স্টাইলে সময় দেন, এতে আমার মনে হয় ভালো হবে। যারা এই সমস্ত কথা বলেন আর বলবেন না, দয়া করে এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই, কারণ এগুলো আমার কানে আসে, আমার ছাত্রদেরকেও বলেছে, আমাকেও বলেছে। আবারও বলে দেই, গুরুমারা নুরু হয়েন না, ঠিক আছে? আজকে রুবেল সাহেব আছে বলেই, আজকে উস্তাদ জাহাঙ্গীর আলম ওনারা আছেন বলেই সারা বাংলাদেশের প্রতিটা ঘরে মা বাবারা মার্শাল আর্ট কি বুঝে, নাহলে মায়েরা বলতো এটা শিখিস না, মারামারি, এটা তো জঙ্গি হবি, খারাপ হবি, মানুষদের ধরে মারধর করবি, কিন্তু মার্শাল আর্ট কি মানুষ বুঝতোই না। আজকে মিডিয়ার মাধ্যমে, সিনেমার মাধ্যমে যারা প্রচার প্রসার করেছে, তাদেরকে এবং তাদের স্টাইলকে নিয়ে কথা বলবেন না, এটা আপনাদের কাছে আমার ছোট ভাই হিসেবে অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ। এস কারাতে টিভি।